ঘটনাটি মিরপুর রূপনগর এলাকার মাত্র 4 বছরের ছোট্ট একটি মেয়ে বাচ্চা। সে তার বাসার পাশেই খেলছিল। সে যেখানে কিছু বাচ্চাদের সাথে খেলা করছিল তার পাশেই একটি গ্যারেজ ছিল আর কি গাড়ির। তো তার বাসার পাশের বাসায় 12 বছরের একটি ছেলে বাচ্চা বেড়াতে এসেছে গ্রাম থেকে তার চাচার বাসায়। তো 12 বছরের সেই ছেলেটি 4 বছরের এই মেয়ে বাচ্চাটাকে ডেকে নিয়ে গ্যারেজের একটি প্রাইভেট কারের ভেতর বাচ্চা মেয়েটিকে ঢুকিয়ে তারপর তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়ে বাচ্চাটির চিল্লাচিল্লিতে সেখানে অনেক মানুষ জড়ো হয়, কিন্তু ততক্ষণে মেয়েটির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো সবাই মিলে মেয়েটিকে গাড়ি থেকে উদ্ধার করে। তখন তার শরীর বেয়ে বেয়ে রক্ত পড়ছিল, তাকে হসপিটালে পাঠানো হয়। আর ছেলেটিকে পুলিশ ধরে। এই ছিল খুবই করুণ একটি ঘটনা। কি ভয়াবহ পরিস্থিতি! আমাদের সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে চিন্তা করা যায়। মাত্র 12 বছরের একটি ছেলে বাচ্চা, সেও একজন শিশু। তার এখনকার যে বয়স, এই বয়সে তার খেলাধুলা করার মেন্টালিটি থাকার কথা। সে একজন শিশু বাচ্চা, কিন্তু তার মাথায় এই ধরনের চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়। সে আসছে এখানে বেড়াতে, চাচার বাসায় বেড়াতে এসে সে কি কাণ্ডটা ঘটালো। তো এইগুলোকে কি বলবো আমরা আসলে, কাকে দোষারোপ করবো আমরা? পরিবারকে, সমাজকে, নৈতিকতার অভাব, নাকি ধর্মীয় শিক্ষার অভাব? আসলে এই ব্যাপারগুলো চিন্তা করলে কিছু বলার ভাষা খুঁজে পাই না। আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো, স্মার্টফোনের অ্যাবিউজ এই ধরনের ঘটনা ঘটার পেছনে অনেকটাই দায়ী। কারণ স্মার্টফোন আজকে প্রত্যেকটা মানুষের হাতে হাতে। নেশা দ্রব্যের মতো মানুষ স্মার্টফোন ব্যবহার করে আসছে। যার পেটে খাবার নেই তার হাতেও একটা স্মার্টফোন আছে। 3 বেলা ঠিকমতো খেতে পায় না, এইরকম পরিবারেও প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে রক্ষিত বিনোদন সামগ্রী প্রতিটি যুবককে প্রতি মুহূর্তে ইন্দ্রিয় লালসায় উন্মত্ত করে তুলছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। না হয় একটা 12 বছরের বাচ্চা ছিল, তার এই সমস্ত ব্যাপার স্যাপার মাথায় আসার কোনো কথা না। অবশ্যই সে স্মার্টফোন ইউজ করে, স্মার্টফোনের সে মিস ইউজ করে, যার কারণে তার মধ্যে এই সমস্ত ব্যাপারগুলা কাজ করে। আমাদের দেশে মাদকের ব্যাপারে অনেক ধরনের আইনি বাধা থাকলেও স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা নেই। একদম ছোট্ট শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো মানুষ অবাধে স্মার্টফোন ব্যবহার করে যাচ্ছে। এই ব্যাপারে কোনো বাধা বিপত্তি নেই। একজন মেধাবী স্টুডেন্ট, সে স্মার্টফোন ব্যবহার করে টিকটকের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। সে বিভিন্ন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। চারদিকে কি ভয়াবহ পরিস্থিতি! এমন একটা দিন বাদ নেই যে দিন কোনো গণধর্ষণের খবর শুনতে না পাওয়া যায়। 2 বছরের 4 বছরের শিশু বাচ্চা মেয়েটাও রেহাই পাচ্ছে না। মানুষকে রোগ জীবাণু আক্রমণ করলে সেই রোগের বিস্তার যত মহামারী আকারই ধারণ করুক না কেন, মানুষ চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে সেই রোগকে একসময় না একসময় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু আজকের দিনে আমাদের সমাজে গণধর্ষণ নামের যে মহামারী রোগ কঠিনভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, তার নিয়ন্ত্রণ কিভাবে হবে আমার জানা নেই। এই মহামারীর প্রতিকার অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের আসলে বোঝা দরকার কেন এই ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে, আর এই রোগের প্রতিকার করার জন্য আমাদের কি বা করণীয় আছে।